আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন ফরিদা বিদ্যাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য ম্যাডাম। ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ ফরিদা ইয়াসমিন। ফরিদা আপু, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রধান শিক্ষক হিসাবে আপনাকে পেয়েছি। আপনি যে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছেন ফরিদা আপু, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকায় তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার বল। আপনি যে এখানে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আসলে প্রধান শিক্ষক হিসাবে অনুভূতি তো হচ্ছে যে একজন প্রধান শিক্ষক হচ্ছে একটা স্কুলের প্রাণ। ঠিক আছে, একজন প্রধান শিক্ষক একটা স্কুলের প্রধান। ওনার উপরে নির্ভর করে স্কুলের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের। এখন প্রধান শিক্ষক যেরকম হবে স্কুলটা ঠিক সেরকমই হবে, আমি এটাই বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। পরক্ষণে আমি জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্ট পেতে পারি? করে দেবেন। ধন্যবাদ। আসলে একজন শিশুকে পরিচর্যার জন্য তাকে সুনাগরিক হিসাবে গঠন করতে হলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সকলের সমন্বয় কিন্তু কাজ করতে হবে। একজন শিশু একদম কাদামাটির মতো, তাকে পরিচর্যা করার জন্য অনেক গবেষণার প্রয়োজন, অনেক চিন্তার প্রয়োজন। এখন প্রধান শিক্ষক হিসাবে যেহেতু শিক্ষক শিক্ষা দেবেন, তার দায়িত্বটা অনেক বেশি। তিনি অভিভাবকদের সাথে সমন্বয় করে কথাবার্তা বলে, তার সম্পর্কে জানা, সে কী ধরনের, তার রুচি কেমন, তার চিন্তা শক্তি কেমন, ওদের উপরে করে চিন্তা গবেষণা করে তারপর তাকে পাঠদান করা। ওরকম পাঠদান করা হয় তাহলে আমার মনে হয় যে সে এক হাত বললা 12 হাত শিং, পড়ে যায় বললা ধা তিন তিন। এক সময় প্রাথমিক আপনাদের স্যালারির একটা খুব কমতি ছিল, আজ থেকে 30 বছর আগের কথা। 1 মাস পেলে 1 বছর পাওয়া যেত না। এখন আপনারা যে সরকার কর্তৃক যে সম্মানিটা পাচ্ছেন, আপনারা স্যাটিসফাইড কিনা? আসলে আমি সবার ক্ষেত্রে বলতে পারি না, সেটা আমার নিজস্ব অভিমত। স্যালারিটা আমার কাছে কিন্তু বিষয় না। আমার কাছে হচ্ছে যে আমি কতটুকু দিতে পারছি, আমি যতটুকু দিতে পারলাম ওটাই হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। আমার ওই যে টাকা দিয়া সম্মান নিয়ে ওটা আমার কাছে কিন্তু বড় বিষয় না, এটা আমি মনে করি। কিন্তু অনেকেই বলে যে টাকা পয়সা নাই, এরকম নাই, সেরকম নাই, সম্মান নাই। কিন্তু আমার কেন জানি মনে হয় যে টাকা পয়সা দিয়া নিজেকে সম্মানিত করা যায় না। আমি যখন আমার একটা ছাত্রকে যখন আমি পরিপূর্ণ মানুষ হিসাবে আমি নিজের মতো করে গঠন করতে পারি, আমি যা চাই সেজন্য সেরকম হয়, ওরকম হতে পারলেই আমি মনে করি যে আমি ঠিক। ধন্যবাদ আপনাকে। আপু, আমাদের প্রধান শিক্ষিকা ম্যাডাম সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। উনি কেমন মানুষ সে কথা তুলে ধরবেন। আসলে আমরা যখন সামনাসামনি কিছু বলি এটাকে কুসামল বলি। আসলে কুসামলের জন্য বলছি না, আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে গুড বলতে যা বোঝা এটাও না, তার চেয়েও কোনো বেস্ট। আপনাকে অশেষ ধন্যবাদ যে কথা বলাতে। 71-এর চেতনা, আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, আবার 5ই আগস্টে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি। 71-এর চেতনা সম্পর্কে 2-1টি কথা চ্যানেলে তুলে ধরবেন। আসলে দেখেন, 71-এর চেতনা বলতে আমি কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু 71 দেখি না, আমরা শুনেছি। এখন যা শুনি সেটাই তো আমরা বিশ্বাস করি, তাই না? ছোটবেলায় কিন্তু 71-এর চেতনা শুনতে শুনতেই বড় হয়েছে। ঠিক আছে, যে একজন মানুষের আত্মসম্মান থাকতে হবে, সেই আত্মসম্মানের জন্যই আমাদের লড়াইটা হয়েছিল। সেই আত্মসম্মানের প্রেক্ষিতে যদি আমাদের যুদ্ধটা হয়, তাহলে 71-এর চেতনা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, যা বিশ্বের কোনো দেশে নাই। এটাই আমি মনে করি, যেটা বাংলাদেশের একমাত্র বাংলাদেশের বাঙালিদের আছে, এটাই আমি বিশ্বাস করি। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বটি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, মুরগি ধানের উড়কি ভেজে, আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে।
আজকের এই বিশেষ দিনে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আবু জাফর ওবায়দুল্লাহ একটা আবৃত্তি আপনাকে শোনাই যেটা আমার প্রিয় আবৃত্তি। কোরআনকে শুনতে পেয়েছি শুধুই এক গুচ্ছ চাল, ছোট বড় মোটা বেটে নানা আকারের নানা রকমের চাল, মামুলি যত্ন করতে। তারপর বয়স যখন বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। যেখানেই যায় দেখি প্রস্তুত বড় এক দরজা, তাতে ঝুলছে প্রকাণ্ড এক কাঠি। সম্ভব পকেটে সেই এক গুচ্ছ চাল, ছোট বড় মোটা বেটে নানা আকারে নানা রকমের চাল। সঙ্গে সঙ্গে পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘুরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও এইসব চাবিগুলো দিয়ে তালাগুলো খোলেনি, শুনেছি তার দাদার হাতে নাকি খোলে। আসল কথা কি জানিস, এই চাবিগুলো হলো সত্যের, সততার, নিষ্ঠার যুক্তি। তুই ওই চাবিগুলো ফিরে দিস না। তুই যখন চলে যাবি তো সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ। তাদের হাতে হয়তো কেন, তাদের হাতে নিশ্চয়ই এই সত্যের, সততার, নিষ্ঠার যুক্তির চাবিগুলো দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে। সেই প্রত্যাশাই আমি আছি। ধন্যবাদ। ডিটেলস ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। আপনি যে কথাটা তুলে ধরলেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আপনার সাক্ষাৎকার এবং প্রমাণাদি দুটি দেখে নেবেন। রাত 9:15 আমাদের টিভি চ্যানেলের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখা টানছি। তার আগে একটু কথা না বলে নয়, এই স্কুল থেকে আমার মেয়ে পাশ করেছে, এখন শাইন ক্যাডেট স্কুলের মধ্যে আছে। এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের মাঝে আসবেন, কারণ বাস্তবতার প্রেক্ষিতে দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বিভিন্ন কারণে উপেক্ষিত। অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পছন্দ করতেছে। তো আমি চাই যে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন। আপনাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতা আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি যেন আদর্শ বিদ্যালয়ে পরিণত হয়, আমরা এখান থেকে যেন আদর্শ মানুষ গঠন করতে পারি, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।